বন্ধুরা, যাদের ঘরে বউ আছে তারাও আমার মাধ্যমে বিয়ে শাদী করতে পারবেন। ইমার্জেন্সি ঘর জামাই থাকতে পারবেন। আমাদের এখন অনেক পরিমাণ ঘর জামাই লাগবে, ফ্রিতে বিয়ে করতে পারবেন, শর্ট টাইমে আমার বাড়িতে আসতে পারবেন। আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন। বিস্তারিত ফুল ভিডিও দেখেন, সব কিছু আপনাদেরকে বলবো। তার আগে আপনাদেরকে আমি কিছু কথা বলি। কিছু মিডিয়া আছে, তাদের থেকে আপনারা সাবধান। কিছু কিছু মিডিয়া আছে, যেরকম 1 নম্বর গোলাম মাওলা, আস্তা একটা বাটপার। কি করে জানেন? এইখানে একটা সিরি, একটা সুন্দর একটা মেয়ের ছবি দেয়, ভারতের ইন্ডিয়ান নায়িকা, সুন্দর একটা ছবি লাগাই দিয়ে বলে এই সুন্দরী আপুর বাড়ি অমুক জায়গা, এর 10 তলা বিল্ডিং আছে, অস্ট্রেলিয়ায় থাকে, যে বিয়ে করবে অস্ট্রেলিয়া, আমেরিকা, লন্ডন, কানাডা নিয়ে যাবে। সে মুখ দিয়ে ভালো মতো কথাই বলতে পারে না। গেল কি করে? ভর্তি হইতে হবে, অনেক গুলে সাজায় নিছে। ভর্তি হইতে হবে 15,300 টাকা দিয়ে। ওরে ভাই, একটা গরিব মানুষ 15,300 টাকা দিয়ে যদি ভর্তি হয়, তাহলে সে বিয়ে করবে কিভাবে? তারপরেও এইভাবে অনেকের কাছে টাকা পয়সা আগে নিত, কিন্তু আমি রাজু খান আসার পরে এখন আর ওইভাবে মানুষের কাছে টাকা নিতে পারে না। আমার ব্যাপারে এখন বদনাম করে বেড়ায়। 1 নম্বরের কথা, যে আপনারা কোনো সিটার বাটপারে পালায় পড়বেন না। ক্লিয়ার কাট কথা। অনেক সুন্দরী আপুরা আছে, ক্যামেরার সামনে আসে, কিন্তু যে লোক ভিডিও করে, যে সাংবাদিক বলেন, ক্যামেরাম্যান বলেন, চ্যানেল মালিক বলেন, সে কখনো ক্যামেরার সামনে আসে না। কেন আসে না ভাই? অবশ্যই তার ভিতর সিটারি বাটপাড়ি আছে। তারা কি করে? একটা সুন্দরী আপুকে ক্যামেরার সামনে আনে। কথাগুলো সবাই মনোযোগ সহকারে শুনবেন। আমার সাথে যোগাযোগ করতে পারবেন, আমার বাড়িতে আসতে পারবেন। আমার মাধ্যমে যদি আল্লাহ লিখে রাখে, আপনি বিয়ে শাদী করতে পারবেন, নিশ্চিত থাকেন। কথাগুলো পুরোপুরি শুনুন, আপনার কাজে আসবে। আপনারা কেউ ভিডিও কলের মাধ্যমে বিয়ে শাদী করবেন না। 1 নম্বরে কেন জানেন? কিছু কিছু মিডিয়ায় কিছু সুন্দরী আপুকে ক্যামেরার সামনে এনে সে ক্যামেরার পিছনে থাকে। একবার নাম টম্পা, শম্পা, রূপা, কন্যা, ববিতা, আমেনা, জবেদা, একবার এক এক নাম। একটা মেয়ের 1000টা নাম থাকে। একটা মেয়ে শত শতবার প্রতিবেদন করে, তার বিয়ে হচ্ছেই না। সে কি করে? একটা মেয়ে প্রতি মাসে 2, 4, 10 জন, 20 জনকে বিয়ে করে। কিভাবে করে? একটা মেয়ে ক্যামেরার সামনে আসলে, ধরেন একটা বয়স্ক লোক টার্গেট করে, প্রবাসীদেরকে টার্গেট করে, টার্গেট করে কি করে? ফোনের মাধ্যমে বিয়ে করে। বিয়ের সময় ধরেন কাবিন টাবিন সব হ্যাক, নকল কাজী মৌলবি টলবি বানাইয়া বিয়ের সময় তারা 4-5 লাখ টাকা হাতিয়ে নিয়ে, 5-7 লাখ টাকা হাতায় নেয়। এবার আপনি কি কিনে দিতে হবে? ফ্রিজ কিনে দিতে হবে, ফার্নিচার কিনে দিতে হবে, এবার কি জমি কিনে দিতে হবে, বাড়ি করে দিতে হবে। আপনি দিলেন, অর্থ সম্পদ আছে, দেশে আইছেন, আপনার বউ নাই, কি হয়েছে? আপনাকে বললো তোরে কে বিয়ে করছে? তুই যে আমার সাথে এতদিন ভিডিও কলে কথা বলছোস, তোর অনেক কিছু আমার কাছে আছে, এটা আমি ভাইরাল করে দেব। এখন আপনি বিপদে কি করবেন? আপনি যে টাকা পয়সা দিচ্ছেন, ধরেন 20-50 লাখ টাকা দিচ্ছেন, এখন আপনি আর উল্টে ফিলে টাকা দাবি করবেন, আপনার কাছে আরো সে টাকা দাবি করবে। তা আপনারা ভিডিও কলের মাধ্যমে কেউ বিয়ে করবেন না, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, যে এই যে এইভাবে যে সিভি দেখায়, যে আপনারা দেখেন বিভিন্ন মিডিয়ায়, কিছু মিডিয়া আছে আমার ব্যাপারে, একটা মিডিয়া শুধু বদনাম করতেছে। দেখলাম ইদানিং আমি নাকি 8-10টা বিয়ে করছি, আমার নাকি 10-12টা বউ আছে, তাকে আইনের আওতায় আনবো, আপনারা সেটা দেখবেন। আমি রাজু খান নিজে কথা বললাম। এখন সে কি করে? এরকম অনেকগুলো সিবি বানাইয়া সে নাকি 40,000-এর মতো কাছাকাছি, 35,000 না 30,000 না 40,000 বিয়ে দিছে। তার কাছে নাকি এখন পাত্রীর সংখ্যা আছে 50,000 প্লাস, 45,000 না 50,000 প্লাস, আর পাত্র সংখ্যা আছে অনেক। মানে সে যা বলে তাতে পাত্র পাত্রী মিলে 1 লক্ষ হয়। 1 লক্ষ মানুষকে, 50,000 মানুষকে সে কবে বিয়ে দিবে? নাম্বার 1 কথা। এক একজনের কাছ থেকে যদি সে 15,000 টাকা করে নেয়, 15,300 টাকা নাকি ভর্তি হইতে লাগে, তাহলে সে তাকে বিয়ে দিবে কবে? কত কোটি কোটি টাকা হাতায় নিছে। আমার কাছে বর্তমান সদস্য আছে, পাত্রী সদস্য আছে, পাত্রীদের কাছে কোনো টাকা পয়সা লাগে না, ফ্রিতে বিয়ে করাই দিই, একদম ফ্রি। পাত্রীদের 1 টাকাও লাগবে না। পাত্রীর সংখ্যা আছে আমার কাছে এখন টোটাল 2900 প্লাস। পাত্র সংখ্যা আছে 100 প্লাস, তার মধ্যে বেশিরভাগই ফ্রি। এবার টাকা দিছে আমাকে ধরেন 5,000, কেউ দিছে 10,000, তাতে অ্যাভারেজে ধরেন 20 জন হবে না, সব মিলে 5,000 10,000 পার্টি। আমি কি করি? 5,000 টাকা নিয়ে কি করি? একটা ভাইকে বিয়ে করাই দিই, আর 5,000 টাকা বিয়ের পরে দেয়।
মোট 10,000 টাকা নেই। তো এখন কি করতেছি, 10,000 টাকা আগে নিচ্ছি, তাও আমার বাড়ি আসবে, আমার ঘর বাড়ি দেখবে, তারপরে সে 10,000 টাকা আমাকে অ্যাডভান্স করবে, আমার নিজের ঘর বাড়ি। এখন এই যে আমার অফিস, এখন আমি ঢাকায় আছি ধরেন, আমি তো কালকে অফিসে লোক আনতে পারি, এখানে অফিস আছে, কালকে পরের দিনকে অন্য জায়গায় অফিস নিয়ে যাব। আমি কখনো আমার অফিসে লোক আনি না, আমি আমার নিজের বাড়িতে লোক আনি। তো তারা কি করে, তাদের অফিসে লোক নেয়। যদি আমার মনে সিটারি বাটপাড়ি থাকে, আমি আমার বাড়ি কেন লোক নিব? অবশ্যই আপনাদের বুঝবার কিছু আছে। আমার মনে সিটারি বাটপাড়ি থাকবে, আমি কেন বাড়িতে লোক নিব? আমার নিজের ঘর, নিজের বাড়ি, সেইখানে কেন নিব? অবশ্যই বুঝতে পারছেন। আমি কিন্তু দেখেন ভিডিওতে যদি বলি যে আমার অমুক জায়গা অফিস আপনারা আসেন, আমার কাজ তো 64 জেলা নিয়ে, আমি তো সবসময় অফিসে পড়ে থাকি না। ডেট দিলাম, আপনারা আসেন, চলে আসলেন, আসতে পাইলেন না। সেই ক্ষেত্রে আমি একটা ডেট দিব, ডেট অনুযায়ী আপনারা আমার বাড়িতে যাবেন। আর কাদের ঘরে বউ থাকলে বিয়ে করতে পারবেন, যদি আপনার ঘরে বউ থাকে আপনি বিয়ে করতে পারবেন, আরও আমি ইমার্জেন্সি আপনাকে বিয়ে করে দিব। অনেকের ঘরে সুন্দরী বউ আছে, সুন্দরী বউ পেয়ে মা বাবাকে কষ্ট দেয়, মা বাবাকে যারা ভুলে যায় তাদেরকে বলছি, বউ চলে গেলে বউ পাবেন, কিন্তু মা বাবা চলে গেলে জীবনে আর পাবেন না। কোনো ভাই, দয়া করে অনুরোধ করছি ভাই, মা বাবাকে কেউ কষ্ট দিবেন না। মা বাবাকে যদি আপনি কষ্ট দেন তাহলে জীবনে আপনি সুখী হতে পারবেন না। আপনার বউ চলে যাবে, আপনি সকালে আসবেন, বিকেলের মধ্যে আপনাকে আমি বিয়ে করাই দিব। কিন্তু সুন্দরী বউ পেয়ে মা বাবাকে যদি আপনি ভুলে যান, মা বাবাকে কষ্ট দেন, তাহলে আপনি কোনোদিন সুখী হতে পারবেন না। আজকে আপনি বাড়িতে গিয়ে বলবেন আমার 2টা কিডনি ড্যামেজ হয়ে গেছে, আপনার বাবাকে আপনার মাকে বলবেন, তারা বলবে বাজান আমার 2টা ভালো আছে, তোর এখানে নিয়ে লাগা। আপনার স্ত্রীকে গিয়ে বলবেন, আপনার স্ত্রী বলবে আমার আর এক জায়গা বিয়ে ঠিক হয়ে গেছে, এই কথা বলতে বাধ্য। সেই ক্ষেত্রে যদি কোনো ভাই মনে করেন যে আমার এই সুন্দরী বউ চলে গেলে বউ পাবো না, তার জন্য আমি ফ্রিতে বিয়ে করাই দিব, ওর থেকে ভালো সুন্দরী আমাদের কাছে আছে, ভালোর কোনো শেষ নাই। একটা আপু কি হাটে বাজারে যে বলবে আমি বিয়ে করব, আমাকে কেউ বিয়ে শাদী করো, কোনোদিনও না। আমাদের নাম্বার পাইলে অবশ্যই বলবে। সেই ক্ষেত্রে আপনারা যেমন দর্শক বন্ধুরা যারা ভাই বিরাদার, তারাও আমাকে ফোন দেন, আপুরাও আমাকে ফোন দেন। সেই ক্ষেত্রে কেউ মা বাবাকে কষ্ট দিবেন না। যারা ভাবেন যে বউ চলে গেলে বউ পাবো না, তাদেরকে ফ্রিতে বিয়ে করে দিব, একটাই উদ্দেশ্য। আর আপনারা কেউ গোলাম কিবরিয়া আছে ঢাকায়, একটা অফিস আছে, অনেকের কাছ থেকে টাকা নিয়ে কাজ করে না। আমি যে বিয়ে করাই দিই, তারা আজ পর্যন্ত একটা বিয়ে দেখাইতে পারবে যে আমি একটা বিয়ে করাই দিছি? আমার ইউটিউব চ্যানেলে ঢুকেন, লেখেন রাজু খান শুভ বিবাহ, রাজু খান শুভ বিবাহ, এটা লেখেন, মানে কি বলবো, শত শত বিয়ের ভিডিও পাবেন, আমি নিজে থেকে বিয়ে করাইছি। তারা দেখাইতে পারবে, ইউটিউব থেকে ডাউনলোড করে ওই ভিডিও তার চ্যানেলে সাইডে রাখছে। সে তো বলে নাই যে আমি নিজে বিয়ে করাইছি, আমি নিজে থাইকে 19টা বিয়ে করাইছি, নিজে থাইকে 17টা বিয়ে করাইছি একদিনে। তাহলে বুঝেন যে আমি কতগুলো বিয়ে করাইছি নিজে রাইখে, এলাকার স্থানীয় লোকজন রেখে এই কাজগুলো আমি করছি, প্রমাণ আছে। আমার এলাকায় নিজের বাড়িতে প্রশাসন রেখে, আমার বাড়িতে এই কয়েকদিন আগে রোজার মধ্যে আমি বাড়িতে লোক নিছি, ওপেন ভাবে ভিডিওতে বলছি অমুক তারিখে অমুক জায়গায় আমার বাড়িতে আপনারা আসেন। এইভাবে কোনো মিডিয়া বলতে পারে না ভাই, অনেক লোক হয়েছে। আসলে আপনারা যারা দর্শক আমার বাড়িতে গেছেন তাদের কাছে কৃতজ্ঞতা জানাই যে আপনারা আমাকে অনেক ভালোবাসেন অন্তর দিয়ে। আজ আমার গায়ের চামড়া দিয়ে আপনাদের পায়ের জুতো বানাই দিলে এই ঋণ আমি শোধ দিতে পারবো না। আপনারা আমাকে অনেক ভালোবাসেন, যারা ভিডিও শেয়ার করেন তারা কিন্তু 1 নম্বর আসামি। মনের আদালতে সবাই মামলা খাবেন। কিছুদিনের মধ্যে আমার বাড়িতে লোক নিব, আপনারা ভিডিও দেখবেন, প্রতি ভিডিওতে আপনারা দেখতে পারবেন। তবে আপনারা ওই সব মিডিয়া থেকে সাবধান, ফোনের মাধ্যমে কেউ ভিডিও কলের মাধ্যমে বিয়ে করা সাবধান। আপনারা ওই যে গোলাম কিবরে এইভাবে সিবি দেখায়, অমুক জায়গা থাকে লন্ডন, আমেরিকা, অস্ট্রেলিয়া, সুইজারল্যান্ড, তার কাছে অবিবাহিত মেয়ের কোনো অভাব নাই। বিশ্বাস করেন আমাদের কাছে কোনো অবিবাহিত মেয়ে নাই, খুবই কম। আমার কাছে প্রাপ্তি আছে 2900 প্লাস, 3000-এর কাছাকাছি। অবিবাহিত মেয়ে 29 জন আছে কি সন্দেহ? সব বিবাহিত মেয়ে, একটা দুইটা বেবি আছে, বেশিরভাগ ঘর জামাই রাখবে। কেন জানেন, অনেকের একটা দুটো বেবি আছে। ওই আপুর কথা, আমি কারে বিয়ে করব, কার বাড়ি যাব, কার বেশি কথা শুনবো? রাজু ভাই, আমি এমন কাউকে বিয়ে শাদী করব সে আমার বাড়ি থাকবে। আমি আবার উচিত কথা কাউকে ছাড় দিই না। আমি আবার বলি কি যে আপনি যদি বাড়িতে একজন ম্যানেজার রাখতেন বাজার সদাই করার জন্য, মাসে 10,000 টাকা বেতন দেওয়া লাগতো, বছরে 1,20,000, 10 বছরে 12 লাখ। এই টাকাটা একটা ভাইকে বিয়ে করে সংসার করলে এই টাকাটা একটা আপুর বেঁচে গেল, তাহলে লাভ কার? আপুদের লাভ। তবে দর্শক বন্ধুরা, আমি আসাতে বাংলাদেশে কত মিডিয়া যে মায়ের খাইছে, এই যে সতর্ক আপনাদের করলাম
যে কেউ ফোনের মাধ্যমে ভিডিও কলের মাধ্যমে বিয়ে করবেন না। অনেকে হয়তো এই ভিডিওটা দেখে সতর্ক হবে, অনেকে হয়তো যে এইভাবে ছবি এখন লাগাই দিয়ে এরা পিন মাইরা এই যে অমুক আবুকে যে বিয়ে এইভাবে দেখাই দেয়, অমুক আবুকে যে বিয়ে করবেন এইভাবে দেখাইয়া তারা কোনোদিন একটা আপুকে ক্যামেরার সামনে আনতে পারে নাই। আমি দেখেন প্রায় ভিডিওতে আমি ভিডিও কলে কথা বলছি, আপুর অনুমতি নিছি, তারপরে ভিডিও ছাড়ছি। আমার ফোনে হাজার হাজার আপুদের সাথে আমার কথা হয়েছে, তারা বিয়ের জন্য কান্না করতেছে, তারপরও তার ভিডিও ছাড়া অনুমতি পাইনি, সেই জন্য ছাড়িনি। অনেক ভিডিও আছে আমাদের কাছে। তা আমরা যা করি সরাসরি দেখাই দিই জনগণকে। আপনার একটা বিয়ে করাই দিলেও কিভাবে করাই সেটাও দেখাই। ও ভাই 10টা বিয়ে করাইলে 2জনকে তো ক্যামেরার সামনে আনতে পারি, 2জনকে তো দেখাইতে পারি। তারা হাজার হাজার বিয়ে করাইছে, আজ পর্যন্ত একটা বিয়ের ভিডিও কেউ দেখাইতে পারে নাই। আমি রাজু খান বিয়ের ভিডিও দেখাইছি ভাই। একটা বিয়ে দিতে গেলে অনেক কষ্ট হয়, আমরা জানি। 5জন 10জন আপুর বাড়ি আমাদের যা লাগে, একটা ভাইকে বিয়ে করাইতে গেলে 5জন আপুর বাড়ি গেলে একজন তো রাজি হবে। 5জন আপুর বাড়ি গেলে 2 কেজি মিষ্টি যদি কিনে নেই, এক একজনের বাড়ি 5জনের বাড়ি 10 কেজি মিষ্টি নিতে হবে, তার দাম কত? 3000 টাকা। 5জন আপুর বাড়িতে গেলে গাড়িতে তেল পুরায় যাইতে হবে, সেখানে একটা খরচ আছে। টোটাল মিলে ধরেন একটা বিয়ে দিতে গেলে 8 থেকে 10 হাজার টাকা খরচ হয়। আমি শুধু সেই খরচের টাকাটাই নিয়ে থাকি। তো দর্শক বন্ধুরা, আমার যে কাজগুলো আপনাদের কাছে কেমন লাগে আমি বলবো না কতগুলো বিয়ে দিছি। আপনারাই আমার ভিডিও দেখেন, লেখেন শুভ বিবাহ রাজু খান শুভ বিবাহ, অনেক বিয়ের ভিডিও পাবেন। আপনারা দেখলেই আমি নকল না ফ্যাক না আসল আপনারা নিজেরাই বুঝতে পারবেন। পৃথিবীর শ্রেষ্ঠ আদালত কিন্তু মানুষের বিবেক। আমি যদি সিটারে বাটপাড়ি করব, আমার গাড়ির সামনে সিঙ্গার রাজু খান লাগাই আমি সারা বাংলাদেশ কিন্তু ঘুরতাম না। আমি যদি সিটারি বাটপাড়ি করব, ওপেনভাবে ক্যামেরার সামনে আসতাম না। কিছু মিডিয়া আছে সিটারি বাটপাড়ি করে, তারা কখনো ক্যামেরার সামনে আসে না। অনেক মিডিয়ার আপনারা ভিডিও দেখেন। দর্শক বন্ধুরা, আমার কথাগুলো আপনারা একটু কাজে লাগান। আমি এই কথাগুলো কেন বলছি জানেন? আপনাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা কিছু মিডিয়া হাতিয়ে নিয়ে যাচ্ছে। একটা সুন্দরী আপুকে ক্যামেরার সামনে এনে একটা বয়স্ক লোকের সাথে ভিডিও কলে বিয়ে দিচ্ছে, বিয়ে দেওয়ার সময় লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে যাচ্ছে। এই প্রতারণা থেকে আপনারা সাবধান থাকবেন। একটা ভাই রক্ত পানি করা টাকা, আমি একটা ছেলে মানুষ বুঝি, রক্ত পানি করা টাকা 2টা টাকা নষ্ট হোক এটা আমি কখনো চাবো না। সেই জন্যই ভিডিওটা বানাইলাম, আপনাদের সতর্ক করলাম। আপনারা সতর্ক থাকেন, ভালো থাকেন, যে যেখানে থাকেন সুস্থ থাকেন, নামাজ কালাম পড়বেন, ভালো পথে চলবেন, মা বাবাকে ভালোবাসবেন। আপনাকে পৃথিবীর কেউ বাধা দিয়ে আটকায় রাখতে পারবে না, আপনাকে কোনো শত্রু কিছু করতে পারবে না, যদি মা বাবার ভালোবাসা থাকে, আপনার প্রতি জনগণের ভালোবাসা থাকে। তা যারা ভালোবাসেন এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন। এক একটি শেয়ার মনে করব 1-1 কোটি টাকা। প্রত্যেকের প্রোফাইলে যে আমি চেক করব যারা আমার সদস্য আছেন, যে এই ভিডিওটা কতজন মানুষ শেয়ার করছেন। যে শেয়ার না করবেন সে আমার সদস্যই না, আমি মনে করি। যে শেয়ার করবেন মনে করবো 1 কোটি টাকার থেকেও বেশি সম্পদ পাইছি। ধন্যবাদ সবাইকে। যারা ভালোবাসেন ভিডিওটা শেয়ার করবেন, যারা যারা শেয়ার করবেন প্রত্যেকের আইডি সেভ করে আমার বাড়িতে আমি সরাসরি তাকে আমি ফোন দিয়ে আমার বাড়িতে আনবো। সবাইকেই ধন্যবাদ।